নমস্কার, ভূগোল প্রস্তুতি মঞ্চে আমি গোপাল রঞ্জিত। পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে 2024 সালের 8ই ডিসেম্বর 8/12/2024 সালে আমাদের যে জিওগ্রাফি স্কলারশিপ টেস্ট 6 থেকে 9 পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল, তার উত্তরপত্রটা কেমন হতে পারে এবং যারা অনেকে হয়তো আমাদের পরীক্ষার সান্নিধ্যে আসতে পারেনি, প্রশ্নটা কেমন হয় জানেনি, তাদের জন্যও একটা বিশেষ প্রস্তুতি যে প্রশ্ন কেমন হতে পারে। ছাত্রছাত্রীদের এই পরীক্ষা দিয়ে তাদের কি কিছুই ভূগোল জানা যায় না, অথবা এই প্রশ্নটা কেমন হয়েছিল সেই প্রশ্নটার উত্তর কেমন হতে পারে, এবং এই প্রশ্নগুলো আমাদের প্রতিটা ছেলে ক্লাস 8-এ পড়া দরকার। তাদের বিষয়টাকে ভালো করে জানতে গেলে এইগুলোই তো টেস্টের সাবজেক্টিভ কোশ্চেনও হতে পারে, এবং এখান থেকে টোটাল অনেক ধরনের প্রশ্ন আমাদের প্যাটার্ন রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি রয়েছে, দেখে নেওয়া যাক। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত রাশিয়া। বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা তরল। প্যানজিয়ার অবস্থান লক্ষ্য করা যায় 30 কোটি বছর আগে। ভঙ্গির প্রভাব সৃষ্টি হয় অভিসারী পাত সীমানায়। শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বলা হয় প্রবেশ্যতা। সোনার কেল্লা, আমরা জানি ইতিহাস প্রসিদ্ধ সোনার কেল্লা হলুদ বেলে পাথর দিয়ে তৈরি। দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ ঘন্টায় 22 থেকে 30 কিলোমিটার। 70 থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে প্রবাহিত বায়ুকে বলা হয় সুমেরু বায়ু। বাম্পি ক্লাউড বলা হয় স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। যে অরণ্যে জীবন্ত জাদুঘর বলা হয় সেটি হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। নেপলস শহরটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 2011 সাল। পরিবেশের অবনমন পৃথিবীতে ভারতের স্থান হলো 126তম। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। মান্দালয় শহরটি মায়ানমার অন্তর্গত। আমেরিগো ভেসপুচি নামক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন 1501 খ্রিস্টাব্দে। ম্যাকেঞ্জি নদীর মোহনা হলো বিউফোর্ট সাগর। স্থলভাগে অবস্থিত পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটি হল চিম্বোরাজো। পোর্ট মরেসবি শহরটি অবস্থিত পাপুয়া নিউ গিনি। অস্ট্রেলিয়া অন্তর্বাহিনী নদী হলো কুপার। আবার শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ চিহ্নিত করো। ভূত্বকে 47% জুড়ে অক্সিজেন বিস্তৃত রয়েছে, শুদ্ধ। তীব্র ভূমিকম্প সৃষ্টি হয় অপসারী পাত সীমানায়, অশুদ্ধ। স্পর্শ বা স্থানীয় রূপান্তর ঘটে স্লেট নামক শিলায়, অশুদ্ধ। 2 মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয়, শুদ্ধ। মধ্য ইউরোপ মহাদেশে শীতকালে ঘূর্ণবৃষ্টি হয়, শুদ্ধ। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ তার পূর্বাবস্থায় ফিরে আসে, এটিও শুদ্ধ। 1960 সালে নিরক্ষ জলবায়ু অঞ্চল ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয়েছে, অশুদ্ধ। ইউএসের মধ্যে ডাকোটা রাজ্যে অবস্থিত সর্বাধিক গম উৎপাদিত হয়, শুদ্ধ। পম্পাস তৃণভূমি ক্ষুদ্রায়তন খামারগুলিকে বলে কর্ডোবা, অশুদ্ধ। অস্ট্রেলিয়ার দক্ষিণের দ্বীপটি তাসমানিয়া, এটিও শুদ্ধ রয়েছে। শূন্যস্থান পূরণটা দেখে নেওয়া যাক। প্রতীপ ঘূর্ণবাত শান্ত আবহাওয়াকে নির্দেশ করে। হিমালয় পর্বত পাললিক শিলা দিয়ে তৈরি। পিনাটুবো জীবন্ত আগ্নেয়গিরি ফিলিপাইন দেশে অবস্থিত। প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে রয়েছে রেপিতি বিযুক্তি তল। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন হয় দুপুরবেলা। বারণ হলো ডার্লিং নদীর উপনদী। অ্যাঞ্জেল জলপ্রপাত ওরিনোকো নদীর উপর সৃষ্ট। মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো। ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। অন্নপূর্ণা নেপাল দেশের দর্শনীয় স্থান। দেখে নেওয়া যাক ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের কি মিল। এই প্রশ্নটি এবং সেখানে উত্তরটা দেখে নেওয়া যাক। এইভাবে
ডান এবং নম্বর এখানে আমরা পাশে বসিয়ে দিয়েছি। সিডনির পাশে রয়েছে 4-2 অর্থাৎ আর্থ আওয়ার, এটি সিডনি। পরিচালন বৃষ্টিপাত রয়েছে 10-এর দাগ নিরক্ষীয় জলবায়ু। ওশেনিয়া 6-এর দাগ 4-6 মাউন্ট উইলহেলম। মারে নদী 4-3 অর্থাৎ মারাম্বিজি। টরেন্টো 4-8-এর দাগ, এটা রয়েছে কানাডা। রিও ডি জেনিরো 4-1 হচ্ছে বসুন্ধরা আন্দোলন। আবর্তন গতি বায়ুর গতি বিক্ষেপ। ভূমধ্যসাগরীয় জলবায়ু 5-এ প্যারিস 2024 অলিম্পিক্স। ফুন্ড সেলিং 4-7 ভুটান। হাডসন উপসাগর 4 নম্বর থেকে চার্চিল নদী। এবার দেখে নেওয়া যাক হচ্ছে এক কথায় উত্তরগুলো কেমন হতে পারে। হাওয়াই দ্বীপে অত্যন্ত পাতলা লাভা কী নামে পরিচিত? পা হো হো। WHO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ুর নাম কি? উত্তর পশ্চিম বায়ু। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চেরাপুঞ্জি মৌসিনরাম। ইকুয়েডরে একটি আগ্নেয়গিরির নাম হলো কটোপাক্সি। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। ভুটানের প্রধান ভাষা জাংথা। উত্তর আমেরিকা মহাদেশের প্লাটিনাম খনির নাম হলো শেরিডান। নিরক্ষীয় বনভূমিতে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। ওশেনিয়া মহাদেশের দ্বীপের সংখ্যা 10,000। একটি পাতালিক শিলার উদাহরণ হলো গ্রানাইট। একটি পরিবেশ বান্ধব শক্তি উৎস হলো সৌরশক্তি, গোবর গ্যাস। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত যে সমাবেশ, সেটা হলো ক্যান্টারবেরি। পর্বতে বাধা পেয়ে যে পার্শ্বে বৃষ্টিপাত ঘটে ওই ঢালটির নাম হলো প্রতিপাদ ঢাল। সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গের নাম হলো এল তরঙ্গ। মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয়। যে সমস্ত উপাদানগুলি দূষণ সৃষ্টি করে তাদেরকে বলা হয় দূষক। দীর্ঘলোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরিকে বলা হয় ফার শিল্প। দেখে নেওয়া যাক ম্যাজিক ছক। এই ম্যাজিক ছকগুলো নম্বর দেওয়া রয়েছে, নাম্বারিং করা রয়েছে, পাশে লেখা রয়েছে। এইগুলো এবার আমাদের পূরণ করতে হবে। দেখা যাক উত্তর দেখে নেওয়া যাক। গুহায় ঝুলন্ত চুনাপাথরের দণ্ড স্ট্যালাকটাইট। প্রস্তরণে পাললিক শিলা কংগ্লোমারেট। এবারে এবারে চলে আসি উপর নিচ। সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটে চলেছে উপর নিচ 4। পরিবেশের আন্দোলন। মহারাষ্ট্রের যে বাঁধ অঞ্চলে উপর নিচ জলাধারের নিচে চাপার ফলে ভূমিকম্প দেখা দিয়েছিল, সেটি হলো এটা হচ্ছে 6 নম্বর দাগ কয়না। এই প্রাকৃতিক বিপর্যয়ে জাপানের ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ঘটায়। 5 সুনামি। আয়ন ব্যয়ের অপর নাম বাণিজ্য বায়ু। এই পর্যন্ত। এরপর পাশাপাশি কি আছে? গাড়োয়াল অঞ্চলে পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা সুন্দর লাল বহুগুণা। সুন্দর লাল বহুগুণা। গাড়োয়াল অঞ্চলে অন্যতম আন্দোলন হলো চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন। এছাড়া জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। এবং পাললিক শিলায় একমাত্র দেহাবশেষে ছাপ পাওয়া যায় জীবাশ্ম, আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইত্যাদি। এই প্রশ্নগুলো আমাদের এখানে দেখা দরকার। এবার একটি ছবি, এই ছবিটা নামকরণ করতে হবে। তাহলে এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে তুন্দাজলি। কারণ কি দেখবে, এই যে এইটা জানুয়ারি মাসে
এখানে রয়েছে বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। দেখা যাবে উষ্ণতা সেন্টিমিটার রয়েছে, ডিসেম্বর মাসে উষ্ণতা রয়েছে -20, -40, আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর -20। এখানে দেখতে পাচ্ছি জুলাই আগস্ট মাসে তাপমাত্রা মাত্র 20-র নিচে। এই যে এই কালো স্তম্ভগুলো, এগুলো সব হচ্ছে বৃষ্টিপাত। এই এই উপরে যে ডটের লাইনটা, এটা হচ্ছে উষ্ণতা। তো এই উষ্ণতা থেকে দেখা যাচ্ছে যে মাইনাস, এই স্থানটা হচ্ছে 0। এখানে বৃষ্টিপাত একেবারে কম, এটা 4। এটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত মাত্র 0, মানে 0 সে 1-2 মিলিমিটার মাত্র বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টিপাত সামান্য ওই 4 সেন্টিমিটার, কিন্তু তাপমাত্রাও বিশেষ নয়। এইভাবে মিলিমিটার আর এপাশে সেন্টিমিটার দিয়ে যে উষ্ণতা এবং এপাশে বৃষ্টিপাত দিয়ে যে চিত্র দেখে আমরা বুঝতে পারছি এটি একটি তুন্দ্রা জলবায়ু, অর্থাৎ এটি তুন্দ্রা জলবায়ু আমরা লিখবো। আর এই ছবিটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে দেখা যাচ্ছে ঘনীভবন, এই ছবিটার নামকরণ করতে, এটার নাম হলো ঘনীভবন। আর এটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে শৈলতকার বৃষ্টিপাত। তাই এটা সমুদ্র থেকে আসছে, এটা যে পর্বতে উঠছে প্রতিবাদ ঢাল, এই পাশে ঢালটা হচ্ছে অনুবাদ ঢাল। তাই এখানে 2-এর এই নাম্বারিং করা আছে, 2 অনুবাদ ঢাল, 1 প্রতিবাদ ঢাল, 3 ঘনীভবন লিখলাম। এই যে ছবিটা, এই ছবিটা দেখে মনে হচ্ছে কি আমরা বইটি দেখেছি চিপকো আন্দোলন, আমাদের যে টেক্সট বইটা রয়েছে। এবার নামকরণগুলো করে নিই। তাহলে এটা আছে সুমেরু উচ্চচাপ, সুমেরু উত্তরপ্রদেশে এটা নিম্নচাপ, 2 হচ্ছে কর্কট উচ্চচাপ, 1 হচ্ছে এটা হচ্ছে নিরক্ষ নিম্নচাপ, 5 হচ্ছে এটা কুমাকরে উচ্চচাপ, 6 হচ্ছে সুমেরু উত্তরপ্রদেশের নিম্নচাপ। আর দেয়নি চ্যাপ্টারতে, এই নাম্বারগুলো করতে হবে। এই ছবিগুলো দেখে আমরা নাম্বারিংটা করলাম। এবার ম্যাপ পয়েন্টিং করি, দিলে আমাদের এই মিশন ক্লাস 8 শেষ হয়ে যাবে। এই একটা 100 মার্কের প্রশ্ন, এটা স্কলারশিপ টেস্টের প্রশ্ন। এটা হচ্ছে লানোস সমভূমি, এই নদীটা হচ্ছে অরিনোকো নদী, এটা হচ্ছে নিরক্ষরেখা। এবার এখানে যে মাউন্ট কটোপাক্সি শৃঙ্গ, এটা হচ্ছে আটাকামা মরুভূমি, চিলির কাছাকাছি, এটা হচ্ছে আটাকামা মরুভূমি। এবার উত্তর আমেরিকা চলেছে, এটা হচ্ছে মাউন্ট হুইটনি, এই হচ্ছে কলোরাডো নদী, এটা হচ্ছে টিমিনিস খনি অঞ্চল, এটা লরেন্সা জলবায়ু যে আমরা দেখিয়েছি এই পেন দিয়ে যে কালারটা, এটা হচ্ছে লরেন্সা সমভূমি। এটা নিউ ইয়র্ক অবস্থিত, নিউ ইয়র্ক। এইভাবে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো অথবা যারা দিতে পারোনি, যাদের এইটে বর্তমানে যাদের রাজ্য সরকারের স্কলারশিপ যেটা 50,000 টাকা পাবে, সেটার জন্য আমাদের এই এই পরীক্ষাটা দেওয়া দরকার। এই প্রশ্নগুলো তাদের পড়া দরকার। ভূগোলটা জানতে গেলেও আমাদের এই স্কলারশিপ টেস্টটা পড়া দরকার। তাই যে সমস্ত আমাদের এই চ্যানেলটি যে সমস্ত গার্ডিয়ান, অভিভাবক অথবা শিক্ষক শিক্ষা মণ্ডলীর কাছে পড়বে, আশা করবো তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরে। এই স্কলারশিপ টেস্ট সম্বন্ধে ছাত্রছাত্রীদেরকে হয়তো তাদের সুবিধা দিলে, সুবিধা কি সুবিধা নয়, তারা একটু যেন আমাদের হয়ে একটু ক্লাসে বলেন। এবং এই প্রশ্নগুলো তাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। যদি খুব খারাপ হয় বলবেন, আরও শুধরে নিয়ে আরও ভালো করে আরও কিছু করতে পারবো। অর্থাৎ আমরা এটা প্রচারমূলক একটি উত্তরপত্র তুলে ধরলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাইকে নমস্কার।